কি নাগরিক না? আমাদের কেন আজকে ক্লাস রেখে রাস্তায় দাঁড়াতে হলো? আমরা এর একটা বিচার চাই। আমাদের প্রাথমিক বৃত্তির সুযোগ করে দেওয়া হোক। দাঁড়িয়ে আছি কারণ আমরা বেসরকারি এবং কি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চাই। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণ না করার যেই আদেশ জারি করা হয়েছে, পরিপত্র জারি করা হয়েছে, তার প্রতিবাদে বরিশালে মানববন্ধন পালন করছেন বেসরকারি কিন্ডারগার্টেন সমিতির কর্মচারী এবং মালিকরা, পাশাপাশি শিক্ষার্থীরাও মানববন্ধন করছেন। আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের আজকে যে শিশুরা সারা বাংলাদেশের আছে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে। তার কারণ হলো শুধু প্রাইমারি স্কুলে বৃত্তি পরীক্ষাটা রেখে বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেন থেকে বৃত্তিটা বাদ দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রটা স্থগিত করার আদেশেই আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ এই সকল শিশু হচ্ছে আমাদের। সকল শিশু তাদের মেধার প্রতিযোগিতায় যাবে, তাদেরকে বিকশিত করবে, সেখান থেকে তারা কেন বঞ্চিত হবে? 17 জুলাই গভর্নমেন্ট একটি পরিপত্র জারি করছে, যে জায়গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ছাড়া আর কোনো শিক্ষার্থী বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না। এটা একটা ধরনের শিক্ষায় বৈষম্য। কোমলমতি শিক্ষার্থীদের তাদের মনে আঘাত লাগেছে, তারা তাদের পড়াশোনা মনোযোগী দিতে পারে না। এই ধরনের বৈষম্য থেকে দূর হওয়ার জন্য আমরা আজকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছি। বাংলাদেশ অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্য দলের নেতা, তিনি ইতিমধ্যে রিট করেছেন এবং বিভিন্ন ধরনের স্মারকলিপি প্রদান করছে। আমরা এই বৈষম্যকে দূর করার জন্য মূলত এই জায়গায় দাঁড়িয়েছি। আপনারা মনে রাখবেন যে যদি এই ধরনের সিদ্ধান্ত ঠিক থাকে, তাহলে দেশে অন্ততপক্ষে 10 থেকে 15 লক্ষ যারা পঞ্চম শ্রেণীতে বেসরকারি স্কুলে কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, তারা এই পরীক্ষা থেকে দিতে পারবে না, পরীক্ষা থেকে বঞ্চিত হবে। সুতরাং এটা এক ধরনের শিক্ষার বড় ধরনের বৈষম্য। এই বৈষম্যের কারণে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নেমে এই নূতন স্বাধীন যে দেশ করছে জুলাই আগস্টের পরে এই বৈষম্য আর ফিরে আসা উচিত না, আমরা এটা মনে করি। আজকে কচিকাঁচার শিক্ষার্থীরা তারা আজকে শ্রেণী কক্ষে থাকার কথা, কিন্তু আজকে বছরের শেষে তারা একটি বছর পরিশ্রম করেছে, পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে। হঠাৎ করে তারা দেখলো একটি গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটা শিরোনাম ছিল প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা, সেটা এই পরিপত্রের মাধ্যমে এটা ক্ষুণ্ণ করা হয়েছে। এটা শিশুদের অধিকার আইনের বিপরীত একটি পরিপত্র। এই পরিপত্র বাতিলের জন্য আজকে এই কচিকাঁচা শিক্ষার্থীর সাথে আমি একজন শিক্ষক, তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজকে এই বরিশাল টাউন হলের সামনে আমরা রাজপথে দাঁড়িয়েছি। তারা বলছেন একই দেশে সরকারি শিক্ষার্থী যারা সরকারি স্কুলগুলোতে পড়াশোনা করেন তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং বেসরকারি যারা পড়াশোনা করেন তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এটি শিক্ষার জন্য একটি বড় ধরনের বৈষম্য। আমরা একটু আগে কিন্ডারগার্টেন সমিতির যিনি যুগ্ম মহাসচিব মোহাম্মদ আরিফুর রহমান তুহিন, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের প্রায় 1 কোটি শিক্ষার্থী এই কিন্ডারগার্টেনে, বিভিন্ন বেসরকারি কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন। সেই সব শিক্ষার্থীরা যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারেন, এটি তাদের জন্য বড় একটি বাধা, তাদের শিক্ষা বিকাশে বড় একটি বাধা। তিনি আশা করছেন সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয় যেই পরিপত্রটি জারি করেছে এটি অবিলম্বে প্রত্যাহার করে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা রয়েছেন যারা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চান, তাদেরকে অংশ নেওয়ার ক্ষেত্রে তারা যেই বাধাটা দিয়েছেন, যেই রেস্ট্রিকশনটা দিয়েছেন সেটি তারা তুলে নেবেন। বরিশালের কেন্দ্রীয় টাউন হলের সামনে থেকে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ।